দর্শক, ধানমন্ডির ৩২ নম্বরে রয়েছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাফওয়ান, ধানমন্ডির ৩২ নম্বরে কি পরিস্থিতি দেখছেন এখন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। পার্বণ, আমি এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নাম্বার রয়েছে এবং সন্ধ্যা থেকে যে উত্তেজনা এখানে বিরাজ করছিল সেটি কিছুটা কমেছে বলে মনে হচ্ছে। কারণ এখানকার স্থানীয় যারা বাসিন্দা ছিলেন তারা যেহেতু রাত কিছুটা গভীর হচ্ছে, তারা তাদের বাড়িতে ফিরে গেছেন। তবে এখনও কিন্তু বিএনপি এবং অন্যান্য তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন কিছুক্ষণ পর পর, এবং তারা বলছেন যে কোনো মুহূর্তেই আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যেই অঙ্গ সংগঠনগুলো রয়েছে যারা আসলে নিষিদ্ধ হয়েছেন তাদেরকে কিন্তু তারা প্রতিহত করবে। এবং তারা কিন্তু একেবারে ধানমন্ডি ৩২-এর রাস্তায় কিন্তু অবস্থান নিয়ে রয়েছেন। তাদের একটাই আসলে কথা, এই গণহত্যার দায় আওয়ামী লীগের যে বিচার না হওয়া পর্যন্ত তারা কিন্তু কোনোভাবেই আসলে রাজনীতিতে পুনর্বাসন হওয়ার যে কথা সেটি কিন্তু তারা মেনে নেবে না, এবং সবারই আসলে বিচার নিশ্চিত করতে হবে এমনটি তারা বলছেন। এবং আজকে ১৫ আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২ নাম্বারে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর কোনো ঘটনা যাতে নিষিদ্ধ ঘোষিত যে সংগঠনগুলো রয়েছে তারা যাতে ঘটাতে না পারে, এই জন্য তারা সতর্কমূলক ভাবে এখানে অবস্থান নিয়েছেন এমনটি কিন্তু তারা দাবি করছেন। যদি আমরা একজনের সাথে কথা বলতে চাই, আপনি আসলে কোত্থেকে এসেছেন এবং আজকে ধানমন্ডি ৩২ নম্বরে কি প্রেক্ষাপট দেখছেন এই মুহূর্তে? আমি তেজগাঁও কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। আমি এখানে আসছি আওয়ামী লীগের দোসর, খুনে হাসিনার দোসর যাতে এই দেশ নিয়ে কোনো চক্রান্ত না করতে পারে সেটাকে প্রতিহত করতে আমরা ছাত্র দল স্ট্যান্ড বাই আছি। আমরা গত ১৪ই আগস্ট ২০২৪ সালের সেই রাত সারা রাত এখানে ছিলাম। যে রোকেয়া পাঁচি থেকে শুরু করে যারা এখানে আসছিল তাদেরকে আমরা প্রতিহত করেছিলাম শক্ত হাতে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। তো এই দিনকে ঘিরে আওয়ামী লীগের যে বিজনেস ছিল, যে ব্যবসা ছিল, বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা, বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে, বিভিন্ন সাধারণ লোকের কাছ থেকে চাঁদা আদায় করে এই যে গরু, খাসি, উট তারা জবাই করত। আজকে দেখেন শুনশান নিরাপত্তা। এটাই হচ্ছে জনগণের বিস্ফোরণ। শেখ হাসিনা ভুলে গিয়েছিল যে এই দেশের সাধারণ মানুষ একদিন ফুলে ফেপে উঠে তাকে এই তার ক্ষমতার মসনদ থেকে টেনে নামাবে। হাসিনা সেটা ভুলেই গিয়েছিল। তা আজকে দেখেন এখানে একটা বলা যায় একটা কুকুরও নেই যে কুকুরটা আওয়ামী লীগের নাম নিবে। এখানে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি সহ আমরা যারা আছি, আমরা সারা রাতের অতন্ত্র প্রহরী। এখানকার যে কোনো রকমের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। এই ফ্যাসিস্ট হাসিনার কোনো দোসর যাতে আর মাথা চারা দিয়ে না উঠতে পারে। তারা রক্তের হোলি খেলা খেলেছিল ২০২৪-এর সেই জুলাই আগস্টে। এই বাংলাদেশের জনগণ থেকে শুরু করে একজন প্রতিবন্ধী পর্যন্ত কান্না করেছে সেটা দেখে। হাসিনা কি সেটা ভুলে গেছে? তার দোসররা কি সেটা ভুলে গেছে? তারা চায় যে আবার সেই কি করবে, তারা তার মাকে ইন্ডিয়া থেকে নিয়ে এসে এই দেশের ক্ষমতার মসনদে বসাবে। আজকে এখানে বিশৃঙ্খলা হতে পারে এমন কোনো মেসেজ বা বার্তা আপনাদের কাছে আছে কিনা? আজকে এখানকার বিশৃঙ্খলা হওয়ার কোনো সম্ভাবনা নেই, 0%। কারণ যা খুনি হাসিনার যে দোসররা আছে তারা তো ফোন বা মিডিয়া তারা ফলো করে, তারা আলটিমেটলি অবগত হয়ে গেছে যে এখানে যদি আমরা আমার মা হাসিনার জন্য, আমাদের মা খুনি হাসিনার জন্য যদি আমরা যাই, আমরা আওয়ামী লীগের দোসর আমরা যদি ওখানে যাই, তাহলে আমাদের হাড্ডি মাংস সবকিছু আলাদা করে ফেলবে। বিএনপি ছাত্রদল লাগবে না, সাধারণ জনগণ এই আওয়ামী লীগকে শুধুমাত্র বিএনপি না গোটা দেশের মানুষ বয়কট করেছে। তাদের আর কোনো সিস্টেম নেই এই বাংলাদেশে রিটার্ন করার। যদি এই ধরনের কোনো পরিকল্পনা তারা করে থাকে তারা বোকার স্বর্গে বাস করবে। কারণ তারা যে ধরনের কার্যক্রম বিগত দিনে ঘটাচ্ছিল, আমার ক্যাম্পাসে সামনে বোমা মেরে গুপ্ত হামলা করে আমার এক ছোট ভাইকে ইনজুর্ড করেছে, সে এখনো পঙ্গুতে ভর্তি। সে সহ বিভিন্ন জায়গাতে তারা চোরাগুপ্ত হামলা করে, 2টা ককটেল মেরে দিয়ে দৌড়। কি রে ভাই, আমরা তো 17 বছর আন্দোলন করেছি, আমরা পুলিশের সাথে ফাইট করেছি, আমরা র্যাবের সাথে ফাইট করেছি, আমরা আয়নাঘর ফেস করেছি। তোমরা আসো না ভাই, ওয়েলকাম, তোমাদেরকে ওয়েলকাম, আসো আসো। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা একজনের সাথে কথা বলছিলাম, তিনি তেজগাঁ থানার ছাত্র দলের নেতা পরিচয় ছিলেন, এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত আসলে আওয়ামী লীগের বিচার বা অন্যান্য যে কার্যক্রম সেটি শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তাদের রাজনীতি করা যেহেতু কোনো অধিকার নেই, সুতরাং তাদেরকে কোনো প্রশ্রয় তারা ধানমন্ডি ৩২ নম্বরে দেবেন না, এমনটি কিন্তু তারা বলছেন। তো আমরা একটু সামনের দিকে যদি যাই, সেখানেও কিন্তু বিএনপি বা সাধারণ মানুষের কিন্তু উপস্থিতি রয়েছে। পাশাপাশি এই পর্যন্ত কিন্তু 3 জনকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে, আপনারা জানেন, এবং তাদেরকে
আসলে এখানকার যারা সাধারণ জনগণ ছিল তারা ধরে পুলিশের কাছে আসলে সোপর্দ করে এবং ধানমন্ডি থানায় পরবর্তীতে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং এখানে এই 32 নম্বরে কিন্তু পুলিশের অতিরিক্ত উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আসলে চারদিকে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারপর তাছাড়া এখানে পুলিশের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা তারাও কিন্তু একই সাথে রয়েছে, যে কোনো ধরনের আসলে অপ্রীতিকর কোনো ঘটনা যাতে এখানে আজকে না হয় 15 আগস্টকে ঘিরে সেই চেষ্টাই কিন্তু তারা করছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যেই সভাপতি ছিলেন তিনিও এসেছিলেন, তার সাথেও নেতাকর্মীরা ছিলেন এবং কিছুক্ষণ পরই কিন্তু আসলে এখানে স্লোগান দিচ্ছেন সবাই। স্লোগানের ঘটনাগুলো আমরা দেখছি। সব মিলিয়ে এখন আসলে পরিস্থিতি কিছুটা শান্তই আসলে বলা চলে। তো আমরা চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে এখানে সর্বশেষ যে পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখানোর জন্য। এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু উপস্থিত রয়েছে এবং তারা যেটি বলছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা অপ্রীতিকর ঘটনা তারা রুখে দিবেন। তো আমার কাছে ধানমন্ডি 32 নম্বর থেকে এই ছিল সর্বশেষ খবর।